হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে 2022 সালের নিয়মে কিভাবে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন করবেন। তো চলুন লেটস গেট স্টার্টেড। আমাদের স্ক্রিন চলে যায়, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করবেন এটা। তো প্রথমে আমরা আমার একটা ব্রাউজার নিলাম, গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে আমি ওপেন করলাম। এখানে ওপেন করার পর এখান থেকে প্রথমত আপনারা আসবেন এখানে সার্চ বারে। এই সার্চ বারে এসে আপনার লিখতে হবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। তারপর আপনি এন্টার দেবেন। এন্টার প্রেস করার পর আপনার যে প্রথম যে লিঙ্কটা আছে যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প, গুগল সাপোর্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে প্রথমে ক্লিক করার পর দেখেন, এখানে ক্লিক করার পর তারপর আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে ফার্স্ট নাম এবং লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন। আপনার ফার্স্ট নাম লাস্ট নামটা এখানে দিয়ে দেন। আপনার নাম যদি হয় যে মোহাম্মদ এনায়েত হোসেন বখতিয়ার, তাহলে আপনি এখানে মোহাম্মদ এনায়েত লিখবেন প্রথম, তারপর বখতিয়ার লিখবেন লাস্টে। এভাবে আপনারা আপনাদের ফার্স্ট নাম লাস্ট নামটা লিখবেন। তো আমি এখানে নাম লিখে দিচ্ছি, যেমন সাপোজ এখানে আমি আমার নামটা এখানে লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কি নামে চাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে, আপনি কি নামে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে সিলেক্ট করবেন। দেখেন এখানে আমাদের সাপোর্ট করতেছে, এখানে আমাদের সাপোজ দেখাচ্ছে যে আমি এই নামে আমি জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারি। অথবা আপনি চান যে আপনি নিজের উইলিংলি ভাবে কোনো একটা আপনি নাম দেবেন, সেই নামে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, সেটা আপনি করতে পারেন। তো আমি চাচ্ছি যে না, আমি এই নামে খুলবো না, আমি অন্য একটা নাম দিয়ে খুলবো। তাহলে আমি এখান থেকে এটা কেটে দিয়ে আমি নতুন একটা নাম এখান থেকে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে দিয়ে দিই সাপোজ এখান থেকে দিয়ে দিই আমি এই নামটা দিয়ে দিলাম। এখান থেকে নামটা দেওয়ার পর সাপোজ আবার আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো। এখান থেকে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা সবসময় যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, কারণ স্ট্রং পাসওয়ার্ড না হলে এখানে আপনার এখানে আপনি নেবে না, আপনার ভেরিফাইটা নেবে না। এর জন্য আপনাকে সবসময় এখানে যে লিখে দিয়েছে যে ইউজ 8 মোর ক্যারেক্টার উইথ এ মিক্স লেটার নাম্বার অ্যান্ড সিম্বল। এখানে এই লেটার নাম্বার এবং সিম্বল এগুলো মিক্সড করে আপনাকে এখানে দিতে হবে। তো সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারপর আপনি এখানে অপশন, আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অপশনাল লেখা আছে। তারপর আপনি এখান থেকে আপনার মান্থ, আপনার জন্ম তারিখের সাল, মাস এগুলো আপনি এখানে সেট করে দেবেন। তো আমি এখান থেকে সেট করে দিয়ে দিচ্ছি, দেবেন এখান থেকে। তারপর ইয়ার এখান থেকে সেট করে দেবেন, যেমন 1995 দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর এখানে আপনার জেন্ডার ফিল আপ করবেন। এখানে জেন্ডার আমি এখানে মেল দিয়ে দিচ্ছি। মেল দেওয়ার পর তারপর কি করবেন, তারপর এখান থেকে দেবেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখান থেকে দিয়েছে, প্রাইভেসি অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন করে দিয়েছে। আপনি এগুলো খুব ভালো করে পড়তে পারেন, পড়তে পারেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি আই এম এগ্রি, এই এগ্রিতে আপনি ক্লিক করবেন। এখানে এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন এখানে অলরেডি এখানে কিন্তু অলরেডি আমাকে ওয়েলকাম সজল রয় এই নামে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু সে আমাকে ওয়েলকাম করছে অলরেডি। এখন আপনি যদি চান যে এখানে আপনার এই জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সিকিউরিটি দেবেন, যাতে এই জিমেল অ্যাকাউন্টের জন্য কেউ কখনো হ্যাক করতে না পারে, বা এই জিমেল অ্যাকাউন্টে যদি কেউ কখনো আপনার ইউজ করতে না পারে আপনার অথরাইজ ছাড়া, সেটা আপনি কিভাবে ইউজ করবেন? সেটা ইউজ করার জন্য আপনাকে প্রথমত আসতে হবে, নিচে আসতে হবে। এখান থেকে এই যে আপনার সিকিউরিটি আসতে হবে। সিকিউরিটি থেকে এসে এখান থেকে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, আপনার এখানে আসতে হবে। এখানে আসার পরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আসবেন কোথায়, এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা যেন আপনি এখানে আবার দিয়ে দেন। এখানে দিয়ে দেন পাসওয়ার্ডটা আবার। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আমি আবার এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর সাপোজ আমি আবার দেখেন এখানে একটা নাম্বার চাচ্ছে আমার, বাংলাদেশের নাম্বার। আপনি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার নাম্বার যেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। এখন এই নাম্বারটা দিয়ে দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমার মোবাইলে এখন একটা মেসেজ যাবে। সেই মেসেজটা আমি কিভাবে পাইতে পারি,
আমি কি ফোন কলের মাধ্যমে নেব নাকি আমি টেক্সটের মাধ্যমে নেব, সেই জিনিসটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তা আমি এখান থেকে আমি টেক্সটে সিলেক্ট করে দিলাম। টেক্সটে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমার মোবাইলে অলরেডি একটা কোড গেছে। এই কোডটা আমার এখন এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, অলরেডি আমার এখন চলে আসছে। এখানে আমার যে কোডটা আসছে সেই কোডটা হচ্ছে কি যে 29151715। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে নেক্সটে ক্লিক করার পর দেখেন এখান থেকে নেক্সটে টার্ন অন, অলরেডি লেখা আসছে আমার এখানে টার্ন অন। আমার অলরেডি এটা চালু হয়ে গেছে টু ভেরিফিকেশনটা। ঠিক আছে, এখন যদি আমি কখনো অন্য কোনো ব্রাউজারে আমি যদি আমার এই চ্যানেলটিকে সরি আমার এই ইমেল অ্যাকাউন্টটাকে আমি যদি লগ ইন করি, তাহলে আমার মোবাইলে একটা টু স্টেপ ভেরিফিকেশন আসবে। সেই ভেরিফিকেশন না দেওয়া পর্যন্ত সেখানে আমি কিন্তু লগ ইন করতে পারবো না, বা অন্য কেউ পারবে না। এই হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনের কাজ। টু স্টেপ ভেরিফিকেশন থাকলে আপনার এই জিমেল অ্যাকাউন্টকে কখন হ্যাক করতে পারবে না এবং কেউ চেষ্টা করতে পারবে না। তো আজকের গাইস এটাই ছিল মেন উদ্দেশ্য, যে আপনি কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।